ওয়েলকাম সবাইকে। তো এখন আমরা যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে লুপ। কিভাবে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং দিয়ে লুপের কাজটা করতে পারি। হ্যাঁ, তো এইটার দিকে আমরা এখন নজর দিব যে লুপ কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো লুপ এখানে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়েও বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করা যায়। অর্থাৎ আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করতে পারি, ডু হোয়াইল নিয়ে কাজ করতে পারি, ফর লুপ নিয়ে কাজ করতে পারি। কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ফর নামটা আলাদাভাবে নাই। তারপরে হচ্ছে হোয়াইল নামটা আলাদাভাবে নাই, ডু হোয়াইল নামটা আলাদাভাবে নাই। কি করতে হবে? আমরা এই যে এর আগের এর আগের ভিডিওটাতে যে কম্পেয়ার জাম্প ইনস্ট্রাকশনের কথা বলছিলাম, এই জাম্প ইনস্ট্রাকশন, কম্পেয়ার ইনস্ট্রাকশন, এইগুলা দিয়েই হচ্ছে আমাকে শেষ পর্যন্ত লুপকে ইমপ্লিমেন্ট করতে হবে। লুপের জন্য আলাদা একটা কিওয়ার্ড আছে লুপ নামে, যেটা ফর লুপের ক্ষেত্রে কিছুটা কাজে লাগে। তারপরও হচ্ছে বাকি যে হোয়াইল লুপ, এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে আসলে ওই ইনস্ট্রাকশনগুলোকেই ব্যবহার করতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যে আমাদের নাম ছিল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে নামগুলো আছে ওইগুলো অ্যাসেম্বলিতে নাই। তো আমরা একটু কোড সেগমেন্টটা শুরু করি। আমরা এখানে একটা সিম্পল প্রোগ্রাম, আগের ভিডিওতে যে প্রোগ্রামটা দেখেছিলাম ওই প্রোগ্রামটাকে এখন আমরা এমনভাবে মডিফাই করছি যেন হচ্ছে লুপ হিসেবে লুপ দিয়ে কাজ করে। আমরা এখানে একটা লুপের এক্সাম্পল দেখাবো, একটা দেখাবো, এবং বাকি যে লুপগুলো ডিক্লেয়ার করা সম্ভব, অর্থাৎ হোয়াইল কিভাবে কাজ করবে, ফর লুপ কিভাবে কাজ করবে, ফর লুপের অন্যটা কিভাবে কাজ করবে, এখানে একটা ফর লুপ দেখানো আছে, ফর লুপের অন্যটা কিভাবে কাজ করবে সেটা দেখাবো। কথা হচ্ছে এতগুলো কেন? আমার কিছু জায়গায় হয়তো হোয়াইল লুপের প্রয়োজন পড়তে পারে, কিছু জায়গায় ডু হোয়াইলের প্রয়োজন পড়তে পারে, অথবা আমার পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার থাকতে পারে যে আমি কিভাবে লুপটাকে ইমপ্লিমেন্ট করতে চাই বা লিখতে চাই। এই জন্য টোটাল চারটা আমি স্টাইল দেখাবো। এই চারটা স্টাইল থেকে যে কোনোটা যখন যেটা প্রয়োজন বা তোমার যদি একটা পছন্দ হয় সেটা ইউজ করে কাজটা করা যাবে। আচ্ছা, ঠিক আছে। মাল্টিপ্লাইড বানানো আমরা ঠিক করে নিই। ওকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের ইনিশিয়াল যে স্ট্রাকচার সেটা ফিক্সড। স্মল ডট স্ট্যাক হচ্ছে 100h, 100h। এরপরে হচ্ছে আমাদের ডেটা সেগমেন্টে আমরা রেজাল্ট রাখার জন্য একটা এবং রিমাইন্ডার রাখার জন্য একটা। সেম প্রোগ্রাম, আগের বড় ভিডিওতে আমরা যে প্রোগ্রামটা দেখাচ্ছি ওইটাই দেখাচ্ছি, যে আমরা কিভাবে দুইটা নাম্বারকে ইনপুট নিয়ে একটা একটা সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব। দুইটা ডিজিটকে ইনপুট নিয়ে কিভাবে একটা সিঙ্গেল নাম্বারে আমরা কনভার্ট করব। আমরা জানি যে অ্যাসেম্বলিতে আমরা দুইটা ডিজিটের একটা নাম্বার একবার ইনপুট নিতে পারি না, অর্থাৎ 15 দিলাম, 15 একসাথে লিখলাম এবং একটা নাম্বার রাখলো, এরকম হবে না। ওয়ান দিতে হবে, ওয়ানকে 10 দিয়ে গুণ দিতে হবে, তার সাথে 5 যোগ করতে হবে, তারপর একটা 15 নাম্বার আমরা পাবো। তো এই কাজটা করার জন্য আমরা এখন লুপ দিয়ে করবো। লুপের কাজটা কি? আমরা লুপের কাজে সরাসরি চলে যাই। আমরা যে লুপটা দেখাবো এটা হচ্ছে লুপ কিওয়ার্ড ব্যবহার করে। এই এক্সাম্পল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লুপ কিওয়ার্ড ব্যবহার করে। আমার কার্সার দিকে তাকাই, এই যে লুপ, এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাউন্টার লাগবে। আমরা জানি কাউন্টার রেজিস্টার হচ্ছে সিএক্স। আমরা প্রথম দিনই বলছিলাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুরুর প্রথম দিনই বলছিলাম যে কাউন্টার, যে বেস রেজিস্টার চারটা আছে তার মধ্যে সিএক্স যেটা, সেটা কাউন্টার হিসেবে ব্যবহৃত হয়। আমার প্রথম কাজ হচ্ছে কাউন্টারকে জিরো করে ফেলা, অর্থাৎ ইনিশিয়ালাইজ করা। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সর করব। সিএক্স এবং সিএক্স কে যদি এক্সর করা হয় তাহলে হচ্ছে ওটা ক্লিন হয়ে যাবে। এটার ভিতরে এখন জিরো দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। কথা হচ্ছে আমরা কেন মুভ করলাম না আমি এটা শিওর না, কিন্তু বেশিরভাগ বইতেই হচ্ছে এক্সাম্পল হিসেবে এক্সর করার কথাই দেওয়া আছে। নিশ্চয়ই হয়তো কোনো সিগনিফিকেন্স আছে এটা। তো আমরা কি করব, সিএক্স কে প্রথমে হচ্ছে সিএক্স দিয়ে এক্সর করব, তাহলে হচ্ছে আমার কাউন্টার রেজিস্টারটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কতবার কাউন্টারকে চালাবো সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা শুরুতে এখানে বলে নিচ্ছি যে 2 ডিজিট নিয়ে আমরা কাজ করবো। আমরা 2 ডিজিটের একটা নাম্বারই ইনপুট দিব। এর আগের ভিডিওতে আমরা করছিলাম কি, এন্টার না পাওয়া পর্যন্ত আমরা ইনপুট দিচ্ছিলাম। এবার আমরা বলে নিচ্ছি যে 2 ডিজিটের হবে। আমরা চাইলে ইনপুট নিতে পারতাম, আমরা এখানে ফিক্স করে দিচ্ছি যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত লুপটা। এইবার লুপের একটা নাম দিতে হবে, এই সেই লুপের নাম, এই লেভেলটাই হচ্ছে লুপের নাম। তো আমরা এখানে আবার সেই স্ক্যান নাম্বারই রেখে দিলাম এবং ক্লোন দিয়ে আমরা এই নামটাকে প্রকাশ করলাম। দেন ভিতরের ইনপুটের কোড সেম, শুধু এন্টার দিয়ে আগের ভিডিওতে আমরা যে এন্টার চেক করার জন্য যে কম্প্যারিজনটা রাখছিলাম ওটা বাদ দিয়ে দিছি। আমরা প্রথমে একটা ইনপুট নিছি, ইনপুটটা নিয়ে আমরা জানি যে এখানে একটা ইনপুট আসবে, এটা একটা ফর লুপ বানাচ্ছি আমরা, যেটা 2বার রান করবে আমরা আগে থেকে বলে দিছি। তো আমরা একটা ইনপুট নিছি, ইনপুটটা নিয়ে সেখান থেকে 48 বিয়োগ দিয়ে একটা ডিজিটে কনভার্ট করছি। ডিজিটটাকে আমরা জিরো জিরোকে 10 দিয়ে গুণ করে সেই ডিজিটটাকে যোগ করে দিছি, যেহেতু এটা প্রথমবার। পরের বার কিন্তু ওই ডিজিটের সাথে আবার 10 গুণ হবে, তাই না? সেই জন্য আমরা এই বিএল রেজিস্টারটা রাখছিলাম। এই বিএল কে আমরা আবার আপডেট করে দিছি, নতুন যে ডিজিটটা আসছে সেটা দিয়ে আপডেট করে দিছি বিএল কে। হ্যাঁ, বিএল কে আপডেট করে রেখে দিব। আমরা আপডেট করছি এই লাইনে। প্রথমে কি করছি আমরা, আমরা যে ইনপুটটাই মাত্র নিলাম সেটা ডিএইচ নামে একটা রেজিস্টারের মধ্যে রেখে দিছি। তারপর সেটাকে কি করছি, এল এর ভিতরে আমরা
বিএল কে নিয়ে গেছি। হ্যাঁ, শুরুতে যে জিরোর সাথে 10 গুণ করতে হবে, দেন আমরা ডিএল, এই যে ডিএল এর মধ্যে 10 ইনিশিয়ালাইজ করা আছে আমার কার্সারের দিকে দেখো, এই 10 দিয়ে আমরা এই যে এল কে এখন গুণ করে দিছি, এল এর মধ্যে আমরা এইমাত্র শূন্য রাখছি, তার মানে 10 দিয়ে শূন্যর সাথে গুণ করলে শূন্যই হবে। এবং তার সাথে যোগ করছে কাকে, ওই যে এই মাত্র যে ইনপুট নিলাম, এই যে ডিএইচ এর মধ্যে রাখছিলাম, সেটাকে যোগ করে দিছি। তাহলে যদি 15 ইনপুট দিতে চাই, প্রথমে আমরা 1 দিছি, এখন 1 যোগ হয়ে বসে আছে, এই সূত্র অনুযায়ী 1 যোগ হয়ে বসে আছে। আচ্ছা, এই পর্যন্ত শেষ। দেন হচ্ছে আমরা বিএল কে ইনিশিয়াল আবার হচ্ছে চেঞ্জ করে ফেলছি, বিএল কে ইনিশিয়ালাইজ করছি কি দিয়ে, এল দিয়ে, যাতে এই নাম্বারটা আমাদের পরবর্তীতে গুণের সময় আবার কাজে লাগে, এবং ভেরিয়েবলটাকে আপডেট করছি। এরপর আমরা লুপকে কল দিছি, লুপ হচ্ছে একটা কিওয়ার্ড স্ক্যান নাম্বার, আমি লুপটাকে যেখান থেকে ঘুরাবো, যে লুপ, যে লুপের নামকে আমি এখন আবার ঘুরাবো সেটার নাম লিখে দিছি। কথা হচ্ছে দেখো, এখানে কোথাও এই কাউন্টারকে চেঞ্জ হয়নি, যখনই তুমি লুপ কিওয়ার্ড ইউজ করবা তখন বাই ডিফল্ট সিএক্স হচ্ছে ডিক্রিমেন্ট হয়ে যাবে, এখানে সিএক্স কে আলাদাভাবে মডিফাই করার কোনো দরকার নেই, সিএক্স অটোমেটিক্যালি 1 কমে গেছে ফর লুপ যেভাবে কাজ করে। আচ্ছা, তো করার পরে ফর লুপে অবশ্য আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখে দিতাম আই মাইনাস মাইনাস বা আই প্লাস প্লাস, এখানে লিখতে হবে না, এখানে সিএক্স অটোমেটিক্যালি হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না সিএক্স 0 হবে ততক্ষণ পর্যন্ত এটা কল চলতে থাকবে। যখনই এখানে এসে লুপ কল দেওয়ার পরে যদি দেখতে পাই যে সিএক্স নেগেটিভে চলে গেছে, তখন এখান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে। যদি সিএক্স 0 না হয়, যদি সিএক্স এর ভেতরে পজিটিভ ভ্যালু থাকে, তাহলে এই স্ক্যান নাম্বারকে কল হবে এবং এই লুপটা চলতে থাকবে। এই নিচে হচ্ছে আমরা জাস্ট এখানে দেখো, এইবার আর আমরা এক্সিট লেভেল লাগাইনি, কারণ হচ্ছে এইবার এখান থেকে বের হয়ে গেলে সরাসরি প্রিন্টের কাজ শুরু হয়ে যাবে, যেহেতু এখানে আমরা একটা বের হওয়ার কন্ডিশন অটোমেটিক দিতে পারছি, তাই আমাদেরকে আর কোনো কিছু কল দিতে হয়নি, এখান থেকে বের হয়ে প্রিন্টের কাজ শুরু হয়ে যাবে। আমরা প্রিন্টের কোড আগের থেকে ফিক্সটা রেখে দিছি, 2টা নাম্বার প্রিন্ট করার জন্য যে কোডগুলো লাগে। তো আমরা এটা আর বুঝাবো না, আমাদের জাস্ট লুপটা দেখানোর ইচ্ছা ছিল। এখন কথা হচ্ছে, আমি একটা মাত্র টাইপের লুপ দেখাইছি, আমরা একটুখানি রান করে দেখে আসি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে, তারপরে বাকি লুপগুলো আমরা দেখাবো। আচ্ছা, তো রান করার জন্য আমরা একটা ভিডিও করে রাখছি, আমরা সেটা রান করে দেখাই। আমাদের লুপের এক্সাম্পল হচ্ছে এইটা, লুপ এক্সাম্পল, আমরা এটা রান করি। এই যে আমরা ভিডিওতে সেম কোড আমরা বসাইছি, এটা আমরা উইন্ডোজে রান করছি, রান করে আমরা একটু দেখাই সেম কোড, যে কোডটা আমি এইমাত্র দেখালাম, ওই কোডটাই আমরা যদি একটু প্রথমে কম্পাইল করি, কম্পাইল শেষ, এবার রান করে দেখি। তো আমার কাছে আবার ইনপুট চাচ্ছে, আমি সেম বসালাম, প্রথমে একটা 6 বসাইছি, তারপর 5, এবং সিমিলারলি ওটা প্রিন্ট করে দেখাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে লুপ কাজ করতেছে। আমার সেই 2টা ডিজিট আমরা নেব বলছিলাম, তো 2টা ডিজিট নিচ্ছে, ইনপুটে হিসেবে নিচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা এইমাত্র বললাম যে আরো অনেক টাইপের লুপ আছে, হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা এইমাত্র বলছিলাম যে 4 টাইপের লুপ হয়, তো ওই 4 টাইপের লুপ। তো প্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, এই আমরা যে এক্সাম্পলটা দেখালাম সেই এক্সাম্পল হচ্ছে এই লুপটাকে ফলো করে। হ্যাঁ, তো কি করছি আমরা প্রথমে সিএক্স এর ভিতরে আমরা কি করছি, 4 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। হ্যাঁ, 4 দিয়ে ইনিশিয়াল মানে এই লুপটা 4 বার ঘুরবে, এবং লুপ কিওয়ার্ড ব্যবহার করছি, করে যে লেভেলটাকে আমরা ঘুরাবো সেই লেভেলের নামটা লিখে দিছি। তার মানে এর ভিতরে আমরা এখন যে কোডটা লিখবো সেই কোডটাই হচ্ছে এখানে রান করতে থাকবে, এই লুপটা 4 বার ঘুরবে অটোমেটিক। আরো একভাবে ফর লুপ ডিক্লেয়ার করা যায়, কোন ভাবে, এই হচ্ছে সেটা। কি করছি আমরা, আবারও এক্সঅর দিয়ে সিএক্স কে ক্লিয়ার করে নিছি, সিএক্স কে ক্লিয়ার করা একটু গুরুত্বপূর্ণ, না হলে উল্টাপাল্টা রেজাল্ট আসতে পারে, কাউন্টারটা ভুল হয়ে যেতে পারে, এই জন্য এটাকে আগে 0 করে নিছি, ঠিক করে নিছি। দেন হচ্ছে আমরা লুপ শুরু করছি। আচ্ছা, লুপ শুরু করলাম, লুপ শুরু করে এই ভিতরে আমরা যে কোডটা লিখবো সেটা রান করবে, ফর লুপ তৈরি করতেছি আমরা। এইবার আমরা কি করলাম, ম্যানুয়ালি ইনক্রিমেন্ট করবো সিএক্স কে, যেহেতু আমরা লুপ কিওয়ার্ড ইউজ করতেছি না, এই জন্য আমাদেরকে ম্যানুয়ালি সিএক্স কে বাড়াতে হবে যত পর্যন্ত আমরা করতে চাই। এই লুপটা আমরা 3 বার ঘুরাবো, তাই আমরা কম্পেয়ার করতেছি সিএক্স 3 পর্যন্ত পৌঁছেছে কিনা, যদি পৌঁছায় তাহলে জেএলই অর্থাৎ লেস দ্যান অথবা ইকুয়াল হলেই ঘুরবে। আমরা বলছিলাম কন্ডিশনে যে জেএলই, জেজিই, এরকম আরো অনেক আছে, চ্যাপ্টার 6 এ গেলে, আমরা যে বইটার কথা বলছি ওখানে চ্যাপ্টার 6 এ গেলেই এই নামগুলো পাওয়া যাবে, অথবা তুমি যদি বইয়ের কোনো ব্রাঞ্চিং এর জন্য যতগুলো কমান্ড আছে সেগুলো যদি কোনো ইন্টারনেটের রিসোর্স ইউজ করো তাও তোমার ইচ্ছা, আমরা বই রেকমেন্ড করতেছি। তুমি যদি ইন্টারনেট থেকে খুঁজে বের করো তাতেও কোনো সমস্যা নাই। এখন আমরা এখানে যেটা ইউজ করতেছি, কম্পেয়ার কখনো একা ব্যবহৃত হতে পারে না, কম্পেয়ারের সাথে, এই কম্পেয়ারের উপর ডিসিশন নেওয়ার জন্য আমাকে একটা অপকোড ইউজ করতে হবে। অপকোডে কি কি আছে, জে ই হতে পারে, জে জি ই হতে পারে, জেএলই হতে পারে। জেএলই মানে হচ্ছে জাম্প ইফ লেস দ্যান অর ইকুয়াল, অর্থাৎ যদি সিএক্স এর ভ্যালু 3 থেকে ছোট হয় অথবা 3 এর সমান হয়, তাহলে হচ্ছে তুমি জাম্প করবা। কোথায় জাম্প করবা, এই লেভেলে, লুপ 1 এ। তার মানে যতক্ষণ না পর্যন্ত সিএক্স বাড়তে বাড়তে 3 এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে, 3 কে ছাড়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 4 হয়ে যাচ্ছে সিএক্স এর ভ্যালু, ততক্ষণ পর্যন্ত এই লুপ ঘুরতে থাকবে। এটাও একটা ফর লুপ গেল। এইবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে হোয়াইল লুপ।
আমরা একটু দেখি, আমার কার্সারের দিকে দেখো, এইটুকু হচ্ছে আমার হোয়াইল লুপ। হ্যাঁ, তো কিভাবে হোয়াইল লুপ করলাম আমরা, দেখো আমরা এই এনওপি মানে হচ্ছে এখানে আমরা কোড লিখবো, ক্লোন দিয়ে এই ভিতরে কোড লিখবো। তো কি করছে, এখানে প্রথমে আমরা এক্স এর ভিতরে একটা ওয়ান পাঠাইছি। আচ্ছা কোনো সমস্যা নাই, এক্স এর ভিতরে আমরা ওয়ান পাঠাইছি। ওয়ান পাঠানোর পরে আমরা এই লুপটা ঢুকছি, ঢুকে কম্পেয়ার করতেছি। আমরা একটু একটু চেক করে আসি। হোয়াইল লুপ হচ্ছে, আমি ভুল বলতেছি, এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। আমরা হচ্ছে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। কি করতেছি, আমরা প্রথমে এক্স কে ইনিশিয়ালাইজ করে নিছি, আমরা এখন কাউন্টার ইউজ করতেছি না, আমরা এক্স নর্মাল একটা রেজিস্টার চয়েস করছি। তুমি যদি এখানে সিএক্স রেজিস্টার নিয়ে কাজ করো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তুমি যদি সিএক্স কেও কাউন্টার হিসেবে ব্যবহার করে ম্যানুয়ালি চেঞ্জ করাও কোনো সমস্যা নাই। তো এক্স রেজিস্টার নিছি, নিয়ে আমরা তার ভিতর ওয়ান দিছি, দিয়ে আমরা হচ্ছে কি করলাম, লুপ ওয়ান দিয়ে আবার একটা লুপের নাম দিলাম, নাম দিয়ে আমরা এখানে কম্পেয়ার করলাম যে এটা ওয়ানের সমান কিনা। যদি ওয়ানের সমান হয় তাহলে এই লুপটা ঘুরতে থাকবে। ভিতরে যদি কোনো কারণে আমরা এই লুপটা এই এক্স এর কন্ডিশনটা চেঞ্জ করে দিই তাহলে গেল। আবার তুমি এখানে চাইলে সেম সেম স্টাইল অ্যাপ্লাই করতে পারতা, কিন্তু এক্স থ্রি কিনা জে লিখি না, আমরা যেমন ডু হোয়াইলের ভিতর কন্ডিশন লিখি, ঠিক সেম স্টাইলে এখানে আমরা কন্ডিশন লিখতে পারবো। এই কন্ডিশন লেখার জন্য আমরা এই দুটো লাইন ব্যবহার করতেছি। এটাকে কেন ডু হোয়াইল বলা হচ্ছে, কারণ এখানে প্রথমে একবার এই ভিতরে যতটুকু কোড লিখবো ততটুকু আগে একবার রান হবে, দেন এসে চেক করা শুরু করবে। প্রথমে ডু হোয়াইলের কাজ হচ্ছে প্রথমে একবার যতটুকু কোড আছে সবটুকুকে রান করে নেওয়া, তারপর কন্ডিশন চেক করা। ঠিক সিমিলারলি এটাও তাই করবে। এরপরে যেটা, যে স্যাম্পলটা আমরা দেখাবো, যে কোডের সেগমেন্টটা আমরা দেখাবো, এইটা এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি হোয়াইল লুপ। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি হোয়াইল লুপ। কিভাবে আমরা একটু দেখাই, এইটা হচ্ছে আমার হোয়াইল লুপ রেডি হয়ে গেল। কিভাবে, দেখো প্রথমে এসে আমরা জাম্প করব, জাম্প করে লুপ ওয়ানে যাব, এইখানে আমি সেই কন্ডিশনের লাইনগুলো দিয়ে রাখছি। হ্যাঁ, যে যদি এক্স যদি ওয়ানের সমান হয়, যে ই অর্থাৎ জাম্প ইকুয়াল, যদি ইকুয়াল হয় কন্ডিশন যদি সত্যি হয় তাহলে জাম্প করো, কিসে করবা, সি লুপ ওয়ানে, এই যে এইখানে। তারপর এইখানে আমরা এখন যত কোড লিখবো সব কোডই কাজ করবে, সব কোডই কাজ করবে। যেমন আমি এখানে অ্যাড লিখতে পারি, সে এডিডি অ্যাড, সে এ, আচ্ছা এ বাদ দিয়ে আমরা বিএক্স কমা হচ্ছে ধরো 5, এই কোডটা। তার মানে আমি প্রথমেই এসে কন্ডিশনটা একবার চেক করে নিলাম, চেক করার পর যদি কন্ডিশন সত্যি হয় তখন হচ্ছে এই কোডটাকে এক্সিকিউট করব, এবং কোডটার এক্সিকিউশন শেষ হয়ে গেলে আবার হচ্ছে আমি এই লেভেলে ফিরে এসে আমি আবার চেক করব কন্ডিশন দিয়ে। যদি কোনো কোনো কন্ডিশন সত্যি না হয় তাহলে এখান থেকে বের হয়ে আমি এর নিচে চলে যাই, নিচের কোডগুলো এক্সিকিউট করা শুরু করব। এই নিচের আমার কার্সারের দিকে দেখো, এই নিচের কোডগুলো এক্সিকিউট করব, কিন্তু কন্ডিশন যতক্ষণ সত্যি হতে থাকবে ততক্ষণ হচ্ছে এই সি লুপ ওয়ান পার্টটা চলতে থাকবে। এখন দেখো এখানে আমরা জাম্প করে প্রথমেই কন্ডিশনে চলে গেছি। তাহলে একটা হোয়াইল লুপে আমরা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের হোয়াইল লুপে আমরা কি করি, আগে কন্ডিশন একবার চেক করে নিই, এটা ঠিক সেটাকেই ফলো করতেছে, এই জন্য এটাকে হোয়াইল লুপ বলা হয়। আমি চারটা দেখালাম, এই চারটার যে এই চারটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি এখানে বুঝালাম, তারপর যদি আমরা ভুলে যাই বা কোনো কারণে কোডের এক্সাম্পলের প্রয়োজন পড়ে তাহলে এটা একটা স্ট্যাক ওভারফ্লোর কোশ্চেন অ্যান্সার থেকে নেওয়া হয়েছে, এটাও আমি আমাদের ওয়েব পেজে দিয়ে দেবো। সেখান থেকে একটু যদি ভুলে যাও তাহলে এখান থেকে একবার একটু রিভাইজ দিয়ে নিলে বা মনে করে নিলে, রিমাইন্ডার দিয়ে নিলে মনে পড়ে যাবে। হ্যাঁ, তো এই আমরা দেখালাম, টোটাল সিস্টেমটা দেখালাম। আশা করি লুপ বোঝা গেল। এখান থেকে কি কি প্র্যাকটিস করা যাবে, এই শুধুমাত্র এই কোডগুলো করলেই এনাফ না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রথম যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে আমি সে একটা নাম্বার ইনপুট নিলাম এন, তাহলে এন সংখ্যক নাম্বার আমি এখন ইনপুট নিয়ে যোগ করব, আবার সেই এন সংখ্যক যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে লুপ ব্যবহার করে আমি প্রিন্ট করে দেখাবো। কত ডিজিটের আসবে আমি জানি না, এইবার হচ্ছে সেই চ্যালেঞ্জ যে আমি কত ডিজিটের আউটপুট আসবে, এটা 2 ডিজিটও হতে পারে, 3 ডিজিটও হতে পারে, বা 4 ডিজিটও হতে পারে। হ্যাঁ, 4 ডিজিট হতে গেলে কিন্তু আমাদের ওই যে ডিফাইন ওয়ার্ড দেওয়া লাগবে, বাইটে ধরবে না। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা মাল্টিপল ডিজিটকে হচ্ছে লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখতে পারি। এরকম একটা প্রোগ্রাম করতে পারি যে একটা সিরিজ দিয়ে দিলাম, সে ফিবোনাকি নাম্বার, আমরা বললাম ফিবোনাকি নাম্বারে প্রথম 5টা প্রিন্ট করো, তাহলে তো অবশ্যই লুপ লাগবে আমাদের। তাহলে লুপ ব্যবহার করে কিভাবে ফিবোনাচি সিরিজ আমরা তৈরি করতে পারি, এটা 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 আমরা প্র্যাকটিস করতে পারি। আমরা প্র্যাকটিস করতে পারি যে এইমাত্র যে এক্সাম্পলটার কথা আমরা বললাম, যে আমরা সে এন একটা নাম্বার ইনপুট নিয়ে এন সংখ্যক নাম্বার আবার ইনপুট নিয়ে সেগুলোকে যোগ বিয়োগ গুণ কিছু একটা করে আবার যতটা রেজাল্ট আসবে, যে কয় ডিজিটের রেজাল্ট আসবে সেটাকে আমরা আউটপুট দিব। আমরা এরকম একটা কিছু প্র্যাকটিস করতে পারি যে একটা কন্ডিশন ভিত্তিক, যে একটা ইনফিনিট লুপ চালাতে থাকো যতক্ষণ পর্যন্ত না আমি এন্টার প্রেস করি, ততক্ষণ পর্যন্ত তুমি নাম্বার যোগ করতে থাকো, একটা করে নাম্বার ইনপুট নিবা, যোগ করবা এবং হচ্ছে আউটপুটে দিবা। কিংবা আমরা বললাম যে একটা নাম্বার ইনপুট নাও n = 10 এবং 10টা স্ট্রিং প্রিন্ট করে দেখাও আমার কাছ থেকে। তুমি ফিক্সডই ধরো যে সিস্টেমের মধ্যে ফিক্সড স্ট্রিং দেয়া আছে,
ওই স্ট্রিংটাকে কিভাবে হচ্ছে 10 বার আউটপুটে দেওয়া যায়, এই কাজটা করতে হবে। তো এইরকম লুপের বিভিন্ন আমাদের বেসিক যে এক্সাম্পল গুলো আছে, যেগুলো আমরা লুপের সহজ প্রোগ্রাম মনে করি, ওইগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখলে ল্যাব টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করা যাবে। আমি যে টেস্টগুলো নিব আর কি, সেগুলোর জন্য নিজেকে প্রস্তুত করা যাবে। তাহলে আমাদের লুপ পার্টটা শেষ হলো। কোনো কনফিউশন থাকলে আমাকে ইমেল করলে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত।